হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি লাভ আপন এ টাইমের এপিসোড 11কে বাংলা অনুবাদ করতে চলেছি। তো গাইস, তোমাদের যদি ভালো লাগে থাকে তোমরা প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও। যারা আগের এপিসোডগুলি দেখোনি তো আগে প্লিজ দেখে নাও। শুরু হয় আমাদের পাস্টে দেখানো হয় কাউকে, যখন সে তার বাবার ব্যাপারে খোঁজ করতে করতে সেই মন্দিরে পৌঁছে যায় যেখানে পিম তাকে বলেছিল যে এই মন্দিরটার ব্যাপারে। সে ভাবতে থাকে যে সত্যিটা হচ্ছে আমার বাবা এই মিটিং করেছিল মন্দিরটার মধ্যে, কিন্তু এখানে কে আছে, কারা আছে, পিম আমাকে কাদের কথা বলেছিল সেটা দেখার জন্য কাউ সেখানে আসে, কারণ সে সত্যিটা জানতে চায়, তার বাবাকে নির্দোষ প্রমাণ করতে চায়। কিন্তু সে যখন সেই জায়গায় পৌঁছায় সে শকড হয়ে যায়, কারণ সে বুঝতেও পারে না যে এই জায়গার পিছনে যে ছিল সেই লোকগুলো আসলে তারই চেনা জানা কেউ ছিল। কারণ সে জানতে পেরেছিল যে চেয়াদ এই জায়গার মধ্যে কারো কথা শুনে কিছু কাজ করছিল। এই জায়গা থেকে কিছু অবৈধ জিনিসকে এখান থেকে অন্য জায়গায় ট্রান্সফার করা হচ্ছিল। তো যেটা দেখে সে শকড হয়। তখনই পিছনটা থেকে চেয়াদ আসার পরে যে তুমি কি মরতে চাও যে তুমি এখানে এসেছো? যেটা শুনে কাউ ভয় পেয়ে যায়, সেখান থেকে ছুটে পালিয়ে যায়। সে ছুটতে ছুটতে দেখে যে তার পিছনে চেয়াদের লোকেরা তাকে ফলো করতে থাকে, যেটা ভেবে সে কোথাও একটা লুকিয়ে যায়। চেয়াদের লোকেরা তাকে বলতে থাকে যে কাও তুমি কোথায়, বাইরে বেরিয়ে আসো, কিন্তু কাও চুপ করে থাকে। তখনই পিছনের দিকে চেয়ার চলে আসে আর বলে যে তুমি কি ভেবেছো তুমি আমার থেকে পালাতে পারবে? কখনোই পারবে না। তারপরে সে তাকে একটা জায়গায় নিয়ে এসে আর বলে যে তোমার বাবাও প্রচণ্ড জিদ্দি ছিল, যদি না তোমার বাবা আমাদের কাজে নাক গলাতো তাহলে এতক্ষণ পর্যন্ত তোমার বাবা বেঁচে থাকতো, বাট তুমিও সেম পথে চলছো কাও। আমি তোমাকে বলছি, তুমি যদি চাও আমি তোমাকে এখান থেকে ছেড়ে দিই, তার জন্য তোমাকে একটা কাজ করতে হবে, তোমাকে আমার কথা মতন চলতে হবে। তোমার বাবা আমাদের সঙ্গে জয়েন্ট হ্যান্ড করতে চায়নি, বাট তার জন্য তোমার বাবা মারা গিয়েছিল। তো তুমি যদি আমাদের সঙ্গে কথা শুনো আর আমাদের সঙ্গে হাত মিলিয়ে নাও তাহলে তোমাকে আমরা ছেড়েও দিতে পারি। যেটা শুনে কাউ বলে যে আমি যদি হেলে যাই না তোমাকে নিয়ে যাব। চেয়াদ রেগে যায় আর বলে যে তুমি কি ভেবেছো নাকি, হ্যাঁ আমি তোমার সঙ্গে হেলে যাব? বাট আমি ভেবেছিলাম তোমাকে আমি ছেড়ে দেবো, বাট আমি আমার মাইন্ড চেঞ্জ করে নিয়েছি, তোমাকে আমি আর ছাড়বো না। কাও, তোমাকে আমি এখানেই আজকে শেষ করে দেবো। তুমি জানো তোমার ফিউচার কী আছে? তোমার ফিউচার এখান থেকে বেঁচে ফেরা নেই কাও। আমি তোমাকে একটা নিউজ দিচ্ছি, এখান থেকে যা যা জিনিস যাচ্ছে সেই জিনিসগুলো এই জায়গার লোকেদের ফিউচারকে পুরো খারাপ করে দিবে। আর তার জন্য আমি চেয়েছিলাম যে অন্তত তুমি আমার হেল্প করো কাও, কিন্তু আমার দেখা যাচ্ছে যে তুমি আমার হেল্পই করছো না। কাউ বলে আমি এই লাইফে তো তোমার কখনো হেল্প করবো না। চেয়ার রেগে যায়। আর তারপরে প্রেজেন্টে দেখানো হয় যেখানে কাউ বসে থাকে, আর তখনই চেয়ার থেকে বলে যে তুই সত্যিই জিদ্দি আর কাউ, আমি ভেবেছিলাম আমি তোকে ছেড়ে দেবো, বাট কখনো ভাবিনি যে তুই এরকম করবি। তখনই সেখানে পিম আসে আর যেটা দেখে কাউ বলে যে পিম, কিছু মাত্র কয়েনের জন্য তুমি আমাকে এভাবে চেয়ারদের হাতে তুলে দিতে পারলে? পিম বলে যে কারণ আমারও একটা লাইফ আছে, আমিও বাঁচতে চাই আমার লাইফটাকে, একটা মেয়ে হিসাবে বাঁচতে চাই, একটা উমেন হিসাবে বাঁচতে চাই। এভাবে নয় যখনই চেয়াদ আমাকে ধরবে আর আমাকে জোর করে কিছু কাজ করাবে, আমি সেটা চাই না। আমি ভেবেছিলাম আমার লাইফটা চেঞ্জ হয়ে যাবে, কারণ আমি যখন তোকে সত্যি কথাটা বলেছিলাম না আগে, তখন ভেবেছিলাম যে তুই হয়তো চেয়াদকে থামাতে পারবি। কিন্তু কি হলো, দেখা গেল যে তুইও সেখানে হারিয়ে গেলিস আর তোর এমনেসিয়া হয়ে গেল, আর আমার লাইফ ডেঞ্জারের মধ্যে পড়ে গেল। তার জন্য আমি এখন ভেবে নিয়েছি যে আমি নিজের কথা এখন ভাববো আর কারো কথা নয়। আর এটা শুনে চেয়াদ বলে যে প্রেম, আমি তোকে পয়সা দিয়েছি তো তুই এখন এখান থেকে চলে যা। তখন সেখানে কা থাকে যে বলে যে কিন্তু চেয়ার তুমি যে আমাদেরকে প্রমিস করেছিলে যে জিনিসগুলো দিবে, যেটা শুনে চেয়ার বলে বেরিয়ে যাও এখান থেকে, আমি বললাম না এখন এখান থেকে চলে যাও, এখান থেকে ডাইরেক্ট চলে যাও, আমি জানি না তোমাদের দুজনকে এখানে দেখতে পাই। ঠিক আছে, আমাদের পিছনে কিছু লোক আছে যারা তোমার দিকে এখান থেকে বাইরে বের করে দেবে, তাদের সঙ্গে এখান থেকে চলে যাওয়ার চোখের সামনে থেকে। তো এটা শুনে তারা ওকে বলে, আর ওখান থেকে যাওয়ার আগে কাউকে বলে যে আই এম সরি কাউ, আমাকে ক্ষমা করে দিও। তারা যাওয়ার পরে কাউয়ের মনে আসে যে তারা যে রিভার দিয়ে যাওয়ার কথা ছিল সেই রিভার দিয়ে গেলে তাদের মৃত্যু হয়ে যাবে, তো সে মানা করে যে ওই পাশ দিয়ে যেও না। কিন্তু ততক্ষণ তারা চলে যায়। চেয়ার বলেছে কী ব্যাপার কাউ, তুমি কি করছো নাকি, হ্যাঁ তুমি সত্যি আজব দুনিয়া থেকে এসেছো, আমি বুঝতে পারছি না যে তোমার নেচারটা কি। আর তুমি আমাকে একটা কথা বলো, তুমি ফিরে কি করে আসলে? আমি রুমার শুনেছিলাম যে তোমার মেমোরি লস হয়ে গেছিলো, বাট তোমার মেমোরি লস হয়ে যেতে আমি খুব খুশি হয়েছিলাম, কিন্তু তুমি এত জিদ্দি পারছেন নিজের মেমোরিকে যতক্ষণ না ফিরিয়ে আনছো ততক্ষণ পর্যন্ত চেষ্টা করেই গেলে। কাউ, তুমি জানো আমি সত্যি উইশ করেছিলাম যে যাতে তুমি ফিরে আসো, কিন্তু তোমার মেমোরি হারিয়ে যায়, বাট সেটাই হলো। কিন্তু দেখো কি হলো, আমি তখন নিজের চোখে তোমাকে মরতে দেখেছিলাম, কিন্তু এখন আমি চাই যে আমি সেই কাজটা আবার করি। তুমি জানো তোমাকে সেম জায়গায় পৌঁছাতে আমার কতটা ভালো লাগবে। আর তুমি যে পিম আর কায়ের জন্য চিন্তা করছো না, ওদেরকেও কেউ বাঁচাতে পারবে না, ওরাই তো তোমাকে এখানে ফাঁসিয়েছে। বলো আমাকে কাও, তুমি কি করে ফিরে আসলে? আমি জানতে চাই, আমি ওদেরকে সেম জায়গায় পাওয়া উচিত যেখান থেকে তুমি ফিরে এসেছো। বলো আমাকে। যেটা শুনে কাও বলে যে প্রুফ আসার আগে আমাকে মেরে দাও, নাহলে তুমি ছাড় পাবে না। চেয়াদ হাসে আর বলে যে তোমার কি মনে হয় কাও, তোমার লাইফ আমি নিয়েছিলাম? মনে করে দেখো। তখনই সে তাকে একটা পাস্টের কথা মনে করায়, একটা তলোয়ার দেখিয়ে, যে তার জীবন চেয়াদ নেয়নি। চেয়াদ তাকে মনে করায় যে বলো আমাকে যা যা তুমি জানো। কিন্তু
কাউ কিছু বলে না। তখনই লর্ড হান আসে আর বলে যে, কাউ, আমার কাছে তুমি কোনো চয়েস রাখোনি। মানে আসল যে লোক ছিল এই সবের পিছনে সেটা লর্ড হান হয় আর তার বাবা হয়। লর্ড হান বলে যে, তুমি তোমার বাবার জন্য এই সব কিছু করছো আর আমিও আমার বাবার জন্য এই সব কিছু করছি। তো বাই বাই কাউ বলে সে কাউকে ওখানে মেরে দেয় আর চেয়াদকে বলে যে ওকে ঠিকানায় লাগিয়ে দাও। আর হ্যাঁ, এই সব কিছু যেন কোনো প্রমাণ না থাকে। তো এটা শুনে চেয়াদ ওকে বলে আর দেখানো হয় যে লর্ড হান চেয়াদকে অর্ডার দিত। আর প্রেজেন্টে এখন চেয়াদ বলতে থাকে যে, তোমার মনে আছে তো লর্ড হান এই কাজগুলো করেছিল। তুমি জানো আমি শুধু জাস্ট ওনার মেসগুলোকে ক্লিন আপ করি, আমি এর বেশি কিছু করি না। কিন্তু আজকে রাতে আমি তোমাকে নিজের হাতে এমন এক জায়গায় পাঠাবো যেখান থেকে তুমি আর কখনো ফিরে আসতে পারবে না। কাউ, আগের বারে আমি নিজের হাতে করতে পারিনি, বাট এইবারে আমি নিজের হাতেই তোমাকে সেই জায়গার মধ্যে পাঠাবো। তুমি চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি তোমাকে ওই জায়গায় পাঠিয়ে দেবো। আর তোমার ভাই পুপ, তাকেও আমি ওখানে পাঠিয়ে দেবো, ও তাড়াতাড়ি তোমার সঙ্গে জয়েন করতে চলেছে। কারণ লর্ড হান পুপকে কখনোই ছাড়বে না, তোমরা দুজন একসঙ্গে একই জায়গায় যাবে, বা ও কতটা মজা হবে তাই না? যেটা শুনে কাউ তার কথা শুনে হাসার বলে যে, তুমি অতিরিক্ত ভাবছো চেয়াদ। চেয়াদ কী করে তাকে একটা কাপড়ের মধ্যে বেঁধে দেয়। আর এখানে লর্ড হানকে দেখানো হয় যে পুপের সঙ্গে থাকে, তাকে বলে যে, তুমি তোমার তলোয়ার নিচে করো পুপ। মনে আছে তুমি আমার ঘরে এসে একবার বলেছিলে যে এখন ক্যাপিটালের মধ্যে যেই জিনিসগুলো গায়েব হয়েছে জানতে পেরেছি, যেগুলো আমাকে যখন বলে সেগুলোর থেকে আমি তোমার ব্যাপারে খোঁজ করতে পারি। সেদিনকে যখন আমরা সেই লর্ড হান বলে যে, যদি তুমি সত্যি এই সব কিছু জেনে গেছিলে, যদি তুমি এতটাই ট্যালেন্টেড হও, তাহলে তুমি এখানে আমাকে ফলো করতে করতে কেন এসেছিলে? যেটা শুনে প্রভু বলে যে, কারণ আমি কিছুটা সময় তোমার ধ্যান ভাটকাতে চেয়েছিলাম। আমার বাবা তোমার বাবাকে ধরতে চলেছে সেই জন্য। তখনই সিন চেঞ্জ হয়, এখানে দেখানো হয় যে লর্ড হানের বাবা লর্ড প্রুপের বাবার সঙ্গে কথা বলতে থাকে। আর এখানে পেয়েছি সেম স্ট্যাম্প আছে, আর যেটা থেকে আমরা যাচাই করে দেখেছি যে ওটা তোমারই স্ট্যাম্প। এবার তুমি আর বাঁচতে পারবে না। তো এটা শুনে হানের বাবা বলে যে, আচ্ছা, তো তুমি সত্যিটা জানতে পেরে গেছো। আর সেটা জানতে পেরে তুমি কি করে জানতে পারলে? যেটা শুনে পুপের বাবা বলছে, কারণ তুমি লেফট হ্যান্ডেড। আর এটা থেকে বোঝা যায় যে ওই ডকুমেন্টসগুলো তুমি বাঁ হাতে লিখেছিলে, আর এখানের মধ্যে শুধু তুমিই লেফট হ্যান্ডেড ছিলে। তখন এই পাশে সিন দেখানো হয় যেখানে লর্ড হানের বাবা পুপের বাবার কাছে একটা অর্ডার মানে দিয়েছিল, তাকে একটা অফার, যে তুমি চাইনিজ আর ফ্রান্সি লোকেদের সঙ্গে মিলে যাও, মানে তাদের সঙ্গে কাজ করো, আর এইভাবে আমরা অনেক লাভ করতে পারবো, প্রফিট করতে পারবো তুমি যদি এই ডিলটা অ্যাকসেপ্ট করো। বাট প্রুপের বাবা বলে যে, না, আমি চাইনিজ আর ফিরিঙ্গি লোকেদের সঙ্গে কোনো ডিল করতে চাই না, এতে আমার কান্ট্রি খারাপ হবে, তো আমি এরকম কিছুই করব না। যদি এটাতে আমাকে আরও ভুগতে হয় তাহলে আমি ভুগে নেবো, কিন্তু আমি এই সবে একদমই হাত দেবো না। আর হ্যাঁ, যদি তুমি ওদের সঙ্গে হাত মেলাও তাহলে আমি তোমাকেও ছেড়ে কথা বলবো না, ফার্স্ট টার্গেট তুমিই হবে। যেটা শুনে লর্ড হান বলে যায় যে, তুমি যেই কাজটা করলে ওটা তোমার জন্য একটু ভালো হবে না। তারপরে সিনে দেখানো হয় যে প্রেজেন্টে সে এখন পুপের বাবাকে বলতে থাকে যে, তুমিও তোমার বন্ধুর মতনই ফুল, জানো? যেই মুমেন্টে আমি ওকে চিঠি পাঠিয়েছিলাম যে তোমার নাম করে, যে তোমার বন্ধু বিপদে আছে, ওর সঙ্গে দেখা করতে আসো, তো মানে কাউয়ের বাবা হঠাৎ করে চলে এলো। তুমি ভাবছো তোমার বন্ধু কতটা বোকা। আর সেম এখন তুমি আমাকে এখানে ডেকেছো, আর তোমাকে আমি যে ড্রিঙ্কটা করতে দিয়েছি তুমি সেই ড্রিঙ্কটাই খেয়ে নিলে। তুমি একবারও ভেবে দেখলে না যে এখানে হয়তো কিছু মিশানোও থাকতে পারে? তুমি কি ভেবেছো আমার ব্যাপারে যে ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসটা সবাই ভুলে গিয়েছিল, কিন্তু তুমি এখন আবার সেই জিনিসটা তুললে। আর কি বেকার, দেখো তোমার সাথে সাথে এই ডকুমেন্টসের ব্যাপারটাও সব চাপা পড়ে যাবে, তুমি আর তোমার ফ্রেন্ড দুজনেই বোকা। তখনই পুপের বাবা সেখানে মারা যাওয়ার নাটক করে। আর যেটা দেখে লর্ড হান বলে যে, তো তুমিও আমার পাশ থেকে চলে গেলে তাই তো, তোমার সাথে সাথেই সব কিছু শেষ হয়ে যাবে। মেং আমাকে সাহায্য করেছে তোমাকে ঠিকানা লাগাতে, তোমার চায়ের মধ্যে মেং পয়জন লাগিয়ে দিয়েছিল, যার জন্য আমি এখন আর কেউ আমাকে আটকাতে পারবে না, তোমার সাথেতেই সব কিছু শেষ হয়ে গেল। তখনই সেখানে একটা গার্ড আসে আর বলে যে, সব কিছু উল্টো হয়ে গেছে, এখানে আমাদের লোকের দিকে ফাঁসানো হয়ে গেছে। যেটা শোনার পরে পুপের বাবা উঠে পড়ে, আর লর্ড হানের বাবা শকড হয়ে যায় আর বলে যে, তুমি আমাকে ট্র্যাপের মধ্যে ফেলেছো ইচ্ছে করে। তো পুপের বাবা বলে যে, তো বলো কে বোকা এবার, তুমি না আমি? আমার তো মনে হয় এবার তুমি বোকা হয়ে গেছো। তুমি কি ভেবেছো আমি এত তাড়াতাড়ি তোমাকে বিশ্বাস করে নেবো? তুমি একটা ফুল। যেটা শুনে লর্ডন বলে যে, কিন্তু এটা কি করে হতে পারে, তোমার চায়ের মধ্যে তো বিষ মিশানো ছিল তাই না? যেটা শুনে পুপের বাবা তাকে বুঝাই যে, তোমার কি মনে হয় মেং আমাকে পয়জন দিবে? কারণ আমার ছেলে এখানে অনেকবার ভিজিট করে আর মেং ওকে ভয় পায়। তোমার মনে হয় যে ওর মধ্যে এত সাহস হবে যে ও আমাকে পয়জন দেবে? যেটা শুনে লর্ডানের বাবা বলছে, এটা হতে পারে না, তুমি আমার সঙ্গে চিটিং করেছো। আর তাছাড়া এখানে আমার অনেক লোক আছে যারা তোমাকে এক্ষুনি ধরে নেবে। তখন সে তার লোকের দিকে ডাকে, কিন্তু তার লোকেরা কেউই আসে না। যেটা দেখে পুপের বাবা হাসে আর বলে যে, সিরিয়াসলি তুমি এখনও ভাবছো তোমার লোকেরা এখানে আসবে? তখন দেখা নাই যে লর্ডান বাইরে আসে আর দেখে যে তার লোকের দিকে কেউ বেহোশ করে রেখেছে। যেটা দেখে সে শকড হয়ে যায় আর বলে যে, এটা কী করে হলো?
তখন এই পুপের বাবা বলে যে যেটা কর্ম করেছো সেটার ফল তো তোমাকে পেতেই হবে, তাই না? ফিউচারে যা আছে সেটার শাস্তি তুমি পাবেই। তারপরে দেখা না যে সে গার্ডের দিকে বলে যে ওকে নিয়ে চলে যাও। আর একটা গার্ডকে জিজ্ঞাসা করে যে পুপের কোনো খোঁজ পাওয়া গেছে? তো গার্ডরা বলে যে হ্যাঁ, ওনার কাছে অনেক লোকেরা পৌঁছে গেছে, আপনি চিন্তা করবেন না, উনি তাড়াতাড়ি সুস্থভাবে এখানে চলে আসবে। যেটা শুনে সে ওকে বলে। আর এখানে পুপকে দেখানো যে লর্ড হানের সঙ্গে একটু মারপিট করতে থাকে। আর সেখানে কিছুক্ষণ ফাইট হওয়ার পর লর্ড হান তাকে বলতে থাকে যে পুপ, তুমি এবার স্যারেন্ডার করে দাও, আমি তোমাকে ছেড়ে দেবো, তাহলে আমি তোমাকে শেষ করবো না, আজকে রাতে আমি কাউকে ছাড়বো না। কিন্তু পুপ তাকে ঘুরে নিচে বস করিয়ে দেয় আর বলে যে লর্ড হান, আমি তোমাকে বলছি তুমি আর আমার কাছ থেকে ছাড় পাবে না, তো তুমি নিজেকে স্যারেন্ডার করে দাও। আমি তোমাকে বলছি তুমি যদি এরকম না করো তাহলে তোমার সঙ্গে কী হবে আমি জানি না। তখন লর্ড হান বলে যে তুমি হয়তো আমাকে শেষ করে দেবে, কিন্তু তোমার ফ্রেন্ড কাউ, তাকে কে বাঁচাবে? হ্যাঁ, চেয়াদ কাউকে এতক্ষণকে তো ঠিকানাও লাগিয়ে দিয়েছে, তুমি এখানে আমার সঙ্গে টাইম ওয়েস্ট করছো, কিন্তু কাউকে কে বাঁচাবে? তোমার বাবা নয় আমার বাবাকে হারিয়ে দেবে আর তুমি আমাকে, কিন্তু চেয়াদকে কে হারাবে? পিম হাত মিলিয়েছে চেয়াদের সঙ্গে আর কাউকে ফাঁসিয়ে দিয়েছে, তো তুমি এবার ওকে কী করে বাঁচাবে? আর এই কথাটা শুনে কোথাও না কোথাও পুপ একটু ধ্যান ভেটকে যায় কাউয়ের কথা শুনে। তখনই তার সুযোগ নিয়ে লর্ড হান বলে যে তুমি কি ভেবেছো আমি তোমার কথা শুনে এখানে আটকে যাব? কখনো না, আমি নিজের হাতে তোমাদেরকে মারবো। তারপরে সে ওখানে পুপকে ঠিলে দেয় আর ওখান থেকে ছুটে পালিয়ে যায়। পুপ গার্ডের দিকে বলে দেয় যে ওকে ফলো করো। তারপরে সে কাউয়ের কাছকে আসার চেষ্টা করে। আর এখানে চ্যাদকে দেখানো হয় যে লর্ড হানের জন্য ওয়েট করতে করতে একটা গান গাইতে থাকে, যেটা অনেক পুরোনো গান ছিল, যেটা গান গাওয়ার পর সে বলে যে কাউ, তোমাকে আমি তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি গেমের মধ্যে পাঠাতে চলেছি। তারপরে দেখা না যে সে ভাবে যে লর্ড হান চলে এসেছে, তো সে কী করে গেট খুলে দেয়। আর গেট খোলার পরে দেখে যে তাকে কেউ মুক্কা মেরে নিচে ফেলিয়ে দেয়, সেটা আর কেউ নয়, জোম হয়। জোম সেখানে লর্ড হানের নাটক করে এসেছিল। তারপরে সে এখানে কাউকে বাঁচায় আর এখানে কাওয়াইও আসে কাউকে ছাড়ানোর জন্য। তারা সবাই মিলে কাউকে বাঁচিয়ে নেয়, কাউ তাদেরকে থ্যাঙ্কস বলে তাকে বাঁচাতে আসার জন্য। জোম বলে যে কোনো ব্যাপার না, তুমি এখনও আমাদের হাতে আছো কাউ, তোমার কিচ্ছু হবে না। তারপরে দেখানো যে তারা বাইরে থাকে আর এখানে চেয়াদকে গুন্ডারা ধরে নেয়। তারপরে সে জোমকে জিজ্ঞাসা করে যে থ্যাঙ্কস এখানে আসার জন্য। জোম কাওয়াইকে বলে যে কাওয়াই তুমি ঠিক আছো তো? কাওয়াই বলে যে জোম তুমি ঠিক আছো তো? তার হাত দিয়ে রক্ত লেগেছিল। তো কাওয়াই কী করে তার হাতে রক্ত মুছতে দেখে, তো জোম ইয়ার্কি করে বলে যে এটা কিন্তু চেয়াদের রক্ত, আমার না। যেটা শুনে তো কাওয়াই কী করে তার হাতে মুছে না, কিন্তু জোম বলে যে কিন্তু আমার মন তো তোমার কাছে আছে, তাই না কাওয়াই? তো কাওয়াই স্মাইল করে। আর তারপরে সিনে দেখানো হয় যে চেয়াদকে দিকে কাউ তাকিয়ে থাকে আর বলে যে চেয়াদ তুমি এসব আমার উপরে কেন করলে? যেটা শুনে চেয়াদ রেগে যায় আর বলে যে কাউ, তোমাকে আমি ছাড়বো না, আমি এইসবের মধ্যে কিছুতে জড়িত নই, তুমি আমাকে ফাঁসিয়েছো। তখনই সেখানে পুপ আসে তাকে মারে আর বলে যে তুমি লোকের উপরে দোষ দিয়ে বন্ধ করো চেয়াদ, সত্যি হচ্ছে তুমি দোষী, তুমি পিমের লাইফ নিয়েছো, তুমি জানো পিমকে তুমি যেই রাস্তায় পাঠিয়েছিল ওই রাস্তার মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর পিম মারা গেছে। যেটা শুনে তো চেয়াদ শকড হয়ে বলে কি, পিম মারা গেছে? এটা হতে পারে না, আমি পিমকে মেরে দিয়েছি, আমাকে ক্ষমা করে দাও পিম। সে কাঁদে থাকে আর এখানে তাকে লোকেরা ধরে নিয়ে চলে যায়। কাউকে দেখানো হয় যে পুপের হাক করে নেয় আর পুপ তাকে বলে যে তুমি ঠিক আছো তো? সে হ্যাঁ বলে। আর এখানে জোম আর কাওয়ে তারা দুজনে একে অপরের সঙ্গে থাকে। তারপরে সিন চেঞ্জের মধ্যে দেখানো হয় সেই চাইনিজ মেংয়ের রেস্টুরেন্টে, সেখানে তারা সবাই মিলে বসে থাকে আর ড্রিঙ্ক করতে থাকে, যেখানে কাউ বলতে থাকে যে চলো আমরা টোস্ট করি, আমি তোমাদের সবাইকে থ্যাঙ্কস বলতে চাই, আজকে যদি তোমরা সবাই না থাকতে না আমার মনে হয় না যে আমি আজকে বেঁচে থাকতে পারতাম বলে, তোমরা আমাকে বাঁচিয়ে রেখেছো, তোমাদের জন্য আজকে আমি এই লাইফে বেঁচে আছি। আর তাছাড়াও কাওয়াই, তোমরা দুজন কি করে জানতে পারলে যে চেয়াদ আমাকে ওই জায়গার মধ্যে বন্ধ করে রেখেছে? যেটা শুনে জোম আর চেয়াদ বলে যে এর জন্য তো আমাদের অন্য কাউকে থ্যাঙ্কস বলা উচিত, এই ইয়ং ম্যানটাকে, মানে সেই রেস্টুরেন্টের মালিক, যাতে চেয়াদকে আপনারা ধরেন আর চেয়াদ যাতে শাস্তি পাক, সেই জন্য আমি পুপকে হেল্প করতে চেয়েছিলাম আর সেই জন্যই আমি জমকে এসে সব কথাগুলো বলে দিয়েছিলাম। যেটা শুনে কাউ বলে যে তোমরা দুজন যদি সত্যি না আমাকে হেল্প করতে তাহলে হয়তো আমি সত্যি কিছু করতে পারতাম না। যেটা শুনে সেই লোকটা বলে যে কোনো ব্যাপার না, আর এমনিতেও আপনি আমাদের এখানে সবসময় আসেন, তো আপনার এইটুকুনি হেল্প তো আমরা করতেই পারি, তাই না? তখন সেই বুড়ো লোকটাও বলতে থাকে যে আর তাছাড়াও আমরা যদি সবাই মিলে একসাথে না কাজ করতাম তাহলে আজকে রাতে হয়তো আমরা এখানে সবাই নাই বসে থাকতে পারতাম। যেটা শুনে সেই চাইনিজ লোক ম্যাংটা বলে যে তোমার লাইফটা এখন আমাদের প্রতি বিলং করে, কারণ আমরাই তোমাকে বাঁচিয়েছি। আর সত্যি কথা বলতে চেয়াদের ব্যাপারে তুমি আর কি জানো? তো জোম তখনই বলে যে সেই লেডি, মানে প্লেজার হাউসের লেডি তাকে বলেছিল যে প্রুপ এখানে এসেছিল আর প্রুপের লোকেরা চেয়াদের উপরে নজর রাখছিল আর তারা বুঝতে পেরেছিল যে পিম তাদের সঙ্গে হাত মিলিয়েছে। যেটা শোনার পরে জোম কাউকে বলে যে তুমি যাও, যে অফিসারের দিকে খবর জানাও যে এখানে কি হতে চলেছে, আর আমি যাচ্ছি কাউকে বাঁচাতে। কাওয়াই বলে যে কিন্তু আমি এটা করতে পারবো না, আমাকে প্লিজ পাঠিও না একা। জোম তাকে বুঝাই যে আমি তোমার উপরে বিশ্বাস করি, তুমি নিশ্চয়ই করতে পারবে।
এখন তোমাকে নিজেকে সামলাতে হবে। আর হ্যাঁ, তুমি যদি চাও কাউকে আমরা বাঁচাই, তার জন্য তোমাকে কিছু না কিছু করতেই হবে। আমরা কাউকে কিচ্ছু হতে দেবো না। যেটা শোনার পর কাওয়াই বলে যে ওকে ঠিক আছে, আমি বুঝে গেছি। আর এখানে প্রেজেন্টে আসে সিন জমতাকে বলতে থাকে যে কাওয়াই যদি না পুলিশ অফিসের কাছে যেত তাহলে হয়তো তোমাকে এত তাড়াতাড়ি বাঁচানো যেতে হতো না। আর তাছাড়াও আমরা বুঝেই গেছিলাম যে এইসবের পিছনে পিম আছে। পিম তো আজব বিহেভ করতেছিল, যার জন্য আমরা ওর উপরে নজর রাখি। আর সত্যি কথা বলতে পিম এর সব পিছনে ছিল। কাওয়াই বলে যে সত্যি কথা বলতে আমি বুঝতেই পারি আমাদের হাতে আছে, আর লর্ড হানের পিছনে আমাদের লোকরা পড়ে আছে ওকে ধরার জন্য। সব কিছু ঠিক হয়ে যাবে, ও বেশি দূর পালাতেও পারবে না। আর সত্যি কথা বলতে সত্যিটা যখন এখন বেরিয়েই আসছে, তখন আমি ভাবছি যে আমার কাছে এখনও একটা জিনিস আনক্লিয়ার আছে। যেটা শুনে সে মেঙের দিকে তাকায় আর বলে যে তুমি বলো যে লর্ড হানের বাবার লোকের দিকে তোমরা কি করে সামলালে। তখনই সিন আবার পাস্টে যায় আর দেখানো হয় যে সেই মানে রেস্টুরেন্টের মালিক মেং আর চায় তারা দুজন মিলে লর্ড হ্যানের লোকের দিকে বুঝাতে থাকে যে তোমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছো, এখানে আসো কিছু ড্রিঙ্ক করে নাও। যেটা শুনে তারা একটু সফট হয়ে যায়। সে চাইনিজ ভাষায় কিছু বলতে থাকে যে এই ট্রিটা খুব ভালো, তুমি খেয়ে লোকটা আসা তার মাথায় ডিপ করে বার্থডে দেয়, যেটাতে তারা নিচে পড়ে যায়। আর তখনই তাদের মধ্যে ফাইটিং চালু হয়ে যায়। আর এখানে মেং আর চাই কী করে তাদের হাতে যে গরম চাটা ছিল, তারা বলে যে তোমরা এটাই চাও তাই তো, ঠিক আছে এবার আমি তোমার দিকে দেখাচ্ছি আমাদের আসল পাওয়ার, বলে সেই গরম চা কী করে নেয় আর তাদের গায়ে ফিকে দেয়। আর যেটাতে তারা সবাই ওখানে নিচে পড়ে যায়। তারা তিনজন লোক ছিল আর এখানে তারাও তিনজন লোক ছিল, তো তাদের তিনজনের মধ্যে হাড্ডাহাড্ডি একটু ফাইট হয় আর তারা তিনজনে জিতে যায় রেস্টুরেন্টের লোকেরা। আর এইসব সিনগুলো তারা প্রেজেন্টে করে দেখাচ্ছিল, যেটা দেখে তো তারা শকড হয়ে পড়ে যে তোমরা সত্যিকারে পুলিশের ম্যানের দিকে এইভাবে হারিয়ে দিয়েছো। যেটা শুনে তো সেই চাইনিজ ম্যান আর সেই বুড়ো লোকটা তর্ক করতে থাকে যে হ্যাঁ তুমি বিশ্বাস করো আর নাই করো এটাই সত্যি। তো চাইনিজ ম্যান বলে যে আমার মধ্যে এতটাই পাওয়ার আছে, আমি শুধু আমার পাওয়ার দেখাই না, আমি যখন চায়নার মধ্যে ছিলাম না তখন আমি এত মার্শাল আর্ট শিখেছি যে তোমরা বুঝতেও পারবে না যে আমার টিচার কে ছিল। তো বুড়ো লোকটা বলে যে তুমি মিথ্যাটা বলছো। যেটা শুনে চাইনিজ লোকটা বলে যে কে বলেছে আমি মিথ্যাটা বলেছি। তো তাদের মধ্যে না একটু আর্গুমেন্ট স্টার্ট হয়ে যায়। তো জুম আর কাওয়াই তাদেরকে থামানোর চেষ্টা করে। আর যেটা দেখে সেখানে চই যে থাকে মানে তার অ্যাসিস্ট্যান্ট, সে বলতে থাকে যে সত্যি কথা বলতে ওরা দুজন সত্যি বলছে কি বলছে না সেটা জানি না, বাট তুমি জানো যখন এখান থেকে লর্ড হানের বাবা চলে গিয়েছিল আর তোমার বাবা পুপের বাবা যখন এখানে এসেছিলো, সত্যি কথা বলতে ওরা কিন্তু তোমাদের দুজনকে প্রচণ্ড হেল্প করেছে। ওরা যদি না থাকতো হয়তো সত্যি এইসব করা যেত না। তখনই পুপ জিজ্ঞাসা করে যে তোমার কি মনে হয় ওরা সত্যি কথা বলছে। তো কাউ বলে যে আমি জানি না ওরা সত্যি কথা বলছে কি না, বাট আজকে আমি একটা জিনিস শিখেছি এই মেস থেকে, যে যাই হয়ে যাক না কেন লাইফে এমন এমন সময় আসে যেখানে কিছু কিছু মানুষকে বিশ্বাসের যোগ্য হয়, যারা তোমার পাশে থেকে তোমাকে হেল্প করে। আর সত্যি কথা বলতে এদের থেকে আমি এইটা জিনিস বুঝতে পেরেছি যে কিছু কিছু মানুষ লাইফে থাকা কতটা দরকার। আমি আমার পাস্ট কাজ থেকে বুঝতে পেরেছি যে আমি একা সব কিছু করতে পারবো না। যেমন তুমি পিম, চেয়াদ বা আরও কিছু লোকের দিকে দেখে নাও, লর্ড হান, এরা আমার সঙ্গে ভালো বিহেভ তো করেছিল, কিন্তু এরা আমার পিঠ পিছে ধোকা দিয়েছিল। কিন্তু যাদের উপরে আমি বিশ্বাস করিনি আর ভেবেছিলাম এরা ধোকা দেবে, কিন্তু তারাই আমাকে হেল্প করলো। সত্যি কথা বলতে এখন যদি কেউ আমাকে জিজ্ঞাসা করেন যে তুমি হিস্টোরি থেকে কী শিখলে, তাহলে আমি তার দিকে সব কিছু বলতে পারবো ডিটেলসে যে আমি এত কিছু শিখেছি। এই সব কিছু শেষ হতে এসছে। যেটা শুনে পুপ বলে যে হ্যাঁ তুমি ঠিকই বলেছো, সব কিছু শেষ হয়ে যাবে, তখন সব ঠিক হয়ে যাবে। আর এইটা শুনে কাওয়ের মনে পড়ে যায় যে আমার মিশন তো শেষ হয়ে গেছে, তাহলে কি আমাকে প্রেজেন্টে চলে যেতে হবে। যেটা ভেবে সে চুপ করে যায়। তারপরে সিন চেঞ্জ আর এখানে দেখানো যায় তারা দুজন ঘুমিয়ে থাকে পুপ আর কাও। তখনই পুপ বলে যে সকাল হয়ে গেছে এবার উঠে পড়ো, নতুন একটা সকাল হয়েছে। যেটা শুনে কাউ বলে যে না এখনও সকাল হয়নি, আমার তো মনে হচ্ছে এখনও রাত হয়ে আছে। আমি চাই এখনও রাত হয়ে যাক, আমি সকালবেলা উঠতেই চাই না, আমি তোমাকে এভাবে ধরে থাকতে চাই। কিন্তু পুপ তাকে বলে যে এটা ভালো উচিত নয়, কারণ কাল রাতে যা হয়েছিল আমি চাই না সেই রাতটা এখনও কন্টিনিউ থাকুক। তোমাকে কাল রাত থেকে আমার একটু আজব আজব লাগছে, তুমি কি ভাবছোটা কি। কাউ বলে যে আমি কিছু না, চেয়াদের ব্যাপারে ভাবছিলাম। অ্যাকচুয়ালি আমি ভাবছি যে আমরা ওকে দোষ দিচ্ছিলাম। চিয়াদ আমাকে না একটা সং করে শুনিয়েছিল যখন ও আমাকে বেঁধে রেখেছিল, আর আমি বুঝতে পারছি না যে এই সংটার মানে কি। আমার মনে হচ্ছে এর পিছনে কিছু একটা মিনিংস আছে। ও আমাকে সঙের মধ্যে কিছু বোঝাতে চাইছিল, যে আজকের প্ল্যান বা কিছু একটা বোঝানোর মিনিং ছিল এই সংটার মধ্যে। সে তাকে সংটা করে শোনায়, যেটা শুনে পুপ বলে যে অ্যাকচুয়ালি ওর বাবা ওকে এই গানটা শোনাতো। চেয়াদ ওর বাবাকে প্রচণ্ড মানতো, চেয়াদ ওর বাবাকে প্রচণ্ড ভয় পেত। চেয়াদের বাবা একটু ভালো মানুষ ছিল না, সবসময় চেয়াদকে ভয় দেখাতো আর ওকে যাতে খারাপ কাজ করে সেই কাজের জন্য তেয়ার করতো। চেয়াদের বাবা যখন মানে মারা যায়, তখন চেয়াদ খুব ভেঙে যায় আর ওর মাও প্রচণ্ড ভেঙে যায় আর ওকে ছেড়ে চলে যায়। যেটাতে চেয়াদ একা পড়ে যায়, যখন মা বাবা দুজনেই ওকে কেউই সামলানো ছিল না, তো চেয়াদ আলাদা পথে চলে যায় আর এই সব কিছু স্টার্ট হয়ে যায়।
ও নিজেও জানে না যে ওর ম্যাডনেস কবে বাড়তে স্টার্ট করে। চেয়াদ নিজের ওপিনিয়ন নিজেই নিতে পারে না, ওর ভালো কথা শুনতে চায় না, এমনকি আস্তে আস্তে ও খারাপ পথে যেতে স্টার্ট করে। রাত্রে ওর মাকে যারা মেরেছে, ওর বাবা যার জন্য মারা গেছে, সেই জন্য ও চাইতো যে কাজ ও যাতে তাদেরকে মারতে পারে, আর এইভাবে ও ঘুমাতেও পারে না। যেটা শুনে কাউ বলে যে আমার মনে হয় ও প্রচণ্ড খারাপ খারাপ হয়তো স্বপ্ন দেখতো। ও হয়তো ভাবতো যে যাতে ওর মনে যেন এই খারাপ স্বপ্নগুলো না আসতো। সত্যি কথা বলতে লর্ড হান্ট চেয়াদকে এই টাইমেই পেয়েছিল, তাই না? আর চেয়াদকে খারাপ কাজ করার জন্য টুল হিসাবে ব্যবহার করেছে, কারণ লর্ড হান্ট জানতো যে চেয়াদ তার বাবাকে কতটা ভালোবাসে, সেই জন্য ওর বাবার কথা বলে ওকে বারবার ইউজ করেছে। আর সত্যি কথা বলতে আমার তো মনে হয় যে চেয়ার যে মেয়েটাকে ভালোবাসতো, সেই মেয়েটাকেও লর্ড হান্ট ব্যবহার করেছে, কারণ ও ওর মায়ের দোয়াই দিয়েও ওকে ব্যবহার করেছে। সত্যি কথা বলতে চেয়ার অতটাও খারাপ মানুষ নয়, তাই না? কখনো কখনো মনে হয় যে ডিমন জন্ম থেকেই তৈরি হয় না, তাদেরকে তৈরি করা হয়। যেটা শুনে পুপ তাকে বুঝায় যে কাও, তুমি সত্যি কত ভালো মনের মানুষ। চেয়ার তোমার সঙ্গে এত খারাপ কাজ করেছে, তারপরেও তুমি ওর জন্য এত ভালো কথা ভাবছো। কাউ তাকে বলে যে আমি ওকে বুঝতে পারছি যে ওর সঙ্গে যা যা হয়েছে, তো তার জন্য সিচুয়েশান ওকে খারাপ করেছে, অ্যাকচুয়ালি ও খারাপ পার্সন নয়। আর সত্যি কথা বলতে ও যেই কর্মা করেছে তার তো ফলও পাবেই, তাই না? তখনই পুপের মনে পড়ে যায় যে লর্ডহান বলেছিল যে সে কাউকে একবার মেরে দিয়েছিল, তারপরও সে কী করে বেঁচে যেতে পারে। আর এই কথাটা ভেবে কাউ উঠে পড়ে, তো পুপ উঠে পড়ে, তো কাউ জিজ্ঞাসা করে যে কী ব্যাপার, কী হয়েছে? তো পুপ থেকে বলে যে আমি তোমাকে কিছু কথা বলতে চাই, যেটা আমাকে লর্ডহান বলেছিল। যেটা শোনার পরে কাও পড়ে যে আমার মনে হয় আমার ওকে ফিউচারের কথাটা বলে দেওয়া উচিত, যে আমি ফিউচার থেকে এসেছি, আমি ফিরেও যেতে পারি। তো সেই কথাটা বলতেই যাই, তখনই পুপ থেকে বলে যে তুমি জানো আজ রাতে একটা সেরেমনি হতে চলেছে মার্কেটের মধ্যে, তুমি কি আমার সঙ্গে ওখানে যেতে চাও? তো এটা শুনে কাউ বলে যে কেন? তো পু বলেছে কারণ আমি ওখানে যেয়ে আমাদের জন্য উইশ করতে চাই। যেটা শুনে কাউ হ্যাঁ বলে দেয়, আর পু ওখান থেকে উঠে চলে যায়। কিন্তু কাউ মনে মনে ভাবে যে ছাড়ো বাদ দাও, ফোকাস করি আমি এই প্রেজেন্টের মুমেন্টগুলোতে। চেয়াদ এমনিতেও অ্যারেস্ট হয়ে গেছে, আমার সঙ্গে আর কিছুই খারাপ হবে না, লর্ডহানকেও পুপের লোকেরা ধরে নেবে। তো আমি এখন এই মুমেন্টটাকে এনজয় করি। সে সব কিছু ভুলে যায় আর ওখান থেকে উঠে চলে যায়। আমাদের একটা সিন দেখানো হয় যেখানে চেয়ার জেল থেকে পালিয়ে যায়। ওখানে যারা তাকে দেখে রাখছিল তাদেরকে মেরে সে সেখান থেকে বাইরে চলে যায়। আর এই খবরটা পুপের কাছে এখনও পৌঁছায় না, কারণ পুপ এখনও জানেই না। তারপর দেখানো হয় যে পুপ আর কাউকে তারা মন্দিরে আসে, সেখানে চারিদিকে সবাই লাইট জ্বালছিল নিজের মনস্কামনা জানানোর জন্য। তো পুপ আর কাউ আসে সেখানে গডের কাছে প্রার্থনা করতে। পুপ তো অনেকক্ষণ ধরে প্রার্থনা করে, যেটা শুনে কাউ বলে যে তুমি এতক্ষণ ধরে প্রার্থনা করছো, গড কি তোমার কথা তাড়াতাড়ি শুনে নেবে নাকি, তুমি এত কি প্রার্থনা করলে? তো পুপ তাকে বলে যে কারণ আমি চাই যে গড আমার উইশেসের, মানে আমি যা উইশ করছি সব কিছুর উইটনেসে থাকুক। তুমি জানো এই সব কিছু শেষ হওয়ার পর আমি চাই আমি আমার বাবাকে বলি আমাদের যাতে বিয়েটা তাড়াতাড়ি করে দেয়। আমি চাই যে তোমার সঙ্গে আমি সারা জীবন এভাবে থাকি, যাতে আমি তোমাকে আমার মন থেকে বাঁচাতে পারি, আর আমি তোমার সঙ্গে সব কিছু শেষ দেখতে পারি। আমি এটাই উইশ করছি। আর একটা উইশও আমার আছে, আমি চাই যে তোমার সঙ্গে যাতে আমি সারা জীবন থাকি, এই লাইফ হোক বা আলাদা লাইফ হোক, আমি সব লাইফে তোমার সঙ্গে থাকতে চাই। আর আমি তোমাকে সারা জীবন ভালোবাসতে চাই, যতই যাই হোক না কেন আমি তোমার পাশে থাকতে চাই। যেটা শোনার পরে কাউ বলে যে এই সব কিছুর পর যদি এমন একটা দিন আসে যখন আমি হয়তো এখানে আর থাকবো না, তাহলে তুমি আমাকে প্রমিস করো যে তুমি একা নিজে থেকে বাঁচার চেষ্টা করবে। যেটা শুনে পুপ বলে যে একদমই না, তুমি যদি এখান থেকে গায়েব হয়ে যাও আমিও সেই জায়গায় যাবো আর তোমাকে খুঁজে বের করব, আর তোমাকে আবার ভালোবাসবো, আমি প্রমিস করছি। তারপরে দেখানো হয় যে তারা মন্দির থেকে বাইরে বেরিয়ে আসে, আর সেখানে থেকে বাইরে বেরিয়ে আসার পরে এটা এপিসোড 1-এর সিন দেখানো হয়, যেখানে তারা মন্দির থেকে বাইরে বেরিয়ে আসে আর পুপ তাকে জিজ্ঞাসা করে যে তোমার হাতের সেই রিংটা কোথায়, তুমি কি নতুন রিং কিনতে চাও? তো কাউ বলে যে না এটাই আমার ফেভারিট। তখনই সে হাতের রিং দেখে যেটা হাতে ছিল না। তো কাউ বলে যে আমার মনে হয় আমি শাওয়ার নেওয়ার সময় খুলে রেখেছিলাম, পড়তে ভুলে গেছি। যেটা শুনে পুপ তাকে বলে যে তুমি চিন্তা করো না, এখন তোমার যদি কোনো রিং কেনার ইচ্ছা হয় তুমি কিনে নাও, আমি তোমার হাতে এমন একটা রিং দেবো যেটা কখনো খুলবে না। বাট তুমি যদি চাও যে এমন রিং যেটা আমাদের ওয়েডিং রিং হোক, তার জন্য তোমাকে একটু ওয়েট করতে হবে, তার জন্য আমাকে আমার মা বাবার সঙ্গে কথা বলতে হবে। যেটা শুনে কাউ স্মাইল করে। তারপরে সে সেখানে একটা রিং চুজ করতে থাকে, পিছন থেকে কেউ একজন তাদের উপরে নিশানা করে, আর যেটা দেখে পুপ আর কাউ সেখান থেকে ছুটে পালিয়ে যায়। আর তারা দুজন ছুটতে ছুটতে ওখান থেকে একটা বন জঙ্গলের দিকে পৌঁছে যায়, কারণ তারা দুজন একে অপরকে বাঁচানোর চেষ্টা করছিল। সেখানে বৃষ্টিও স্টার্ট হয়ে যায়, আর এখানে যে পুপ বলে যে কাউ আমার মনে হয় তুমি এবার যেতে পারো, আমি তোমার সঙ্গে এখান থেকে যেতে পারবো না, তুমি এখানে যাও, যে কোথাও লুকিয়ে যাও,
আর হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমি নিশ্চয়ই কিছু না কিছু করে তোমার কাছে চলে আসবো। আমি তোমাকে রিকোয়েস্ট করছি চলে যাও এখান থেকে। কিন্তু কাউ বলে যে না, আমরা দুজন আলাদা হতে পারি না, আমি তোমার সাথে আলাদা হতে চাই না। যেটা শুনে পুপ বলে যে আমরা দুজন যতবারই আলাদা হই না কেন, আমি বারবার আসবো, ঠিক রাস্তা খুঁজে বের করবো আর তোমাকে খুঁজে বের করবো, আমি প্রমিস করছি। যেটা শোনার পরে কাউ বলে যে তুমি প্রমিস করছো তো? পুপ বলে যে হ্যাঁ, আমি তোমার কাছে রিটার্ন আসবো, যাই হয়ে যাক না কেন, কিছু আমাদেরকে আলাদা করতে পারবে না। তখনই দেখানো হয় যে সেখানে চেয়াদ আসে আর বলে যে কাও, আমি তোমাকে ছাড়বো না। তো সে তার দিকে পয়েন্ট করে আর বলে যে তোমাকে আমি কখনোই ছাড়বো না, তোমার জন্য সব কিছু হয়েছে, আমার লাইফ বরবাদ হয়ে গেছে। কাও বলে যে চেয়াদ, আমার কথা শোনো, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, আমাকে ছেড়ে দিলে। শুনে চেয়াদ বলে যে যদি আমাকে হেলে যেতেই হয় তাহলে আমি একা যাব না, আমার সাথে কাও যাবে। কাও, তোকে আমি নিয়ে যাব আমার সাথে, আমি তোকে ছাড়বো না। তো সে তার দিকে তাকিয়ে পয়েন্ট করে আর তখনই সেখানে আকাশ থেকে সেই লাইট আসে আর যেখানে সিন চেঞ্জ হয়ে যায়, চারিদিক অন্ধকার হয়ে যায়। কিছুক্ষণ পর সিন দেখানো হয় যেখানে আমাদের কাউ ঘুম থেকে উঠে, সে এখন প্রেজেন্ট টাইমে চলে এসেছিলো আর সে পুপকে খুঁজতে থাকে যে পুপ তুমি কোথায়। তো এখন সে নাকুন হয়ে যায় আর তাকে কাউ বলা যাবে না, কাউয়ের স্টোরি এবার এন্ড হয়ে যায়। এখানে নাকুনকে দেখানো হয় তার মা ছুটে আসে আর নাকুন সেখানে শকড হয়ে বসে থাকে, কারণ সে বুঝতে পারছে না তার সঙ্গে কী হচ্ছে, সে প্রেজেন্টে কী করে পৌঁছে গেল। এখানে ডক্টর আসে তাকে চেক করে কিন্তু সে কিছু রেসপন্স করে না আর সে চুপ করে থাকে। ডক্টর তাকে কিছুক্ষণ চেক করার পর দেখে যে সে ঠিক আছে। তো এখানে নাকুনের মা বলতে থাকে যে নাকুন তুমি ঠিক আছো, তোমার কোথাও লাগেনি তো? নাকুনের মা তাকে হাক করলে আর বলে যে তুমি কী হয়েছে তোমার, তুমি ঠিক আছো তো, কী হয়েছে? তো নাকুন তার মাকে দেখে বলে যে মা তুমি? তো তার মা বলে যে হ্যাঁ আমি। কী হয়েছেটা কি, তুমি আমাকে বলো। তো নাকুন কাঁদতে থাকে আর বলে যে মা আমাকে পুপের কাছে নিয়ে চলো, আমি পুপের কাছে যেতে চাই। যেটা শুনে তার মা বলে যে পুপ আবার কে, মানে তার মা বুঝতে পারে না যে পুপ আবার কে। তো সে তাকে হাক করে নেয় আর বুঝাতে থাকে যে কিচ্ছু হয়নি, সব ঠিক হয়ে যাবে। তারপরে সিন চেঞ্জও দেখানো হয় যে নাকুন রেস্ট নেয়, তার মাথার পাশে বসে থাকে আর বলে যে ডক্টর বলেছে তোমার এখন রেস্ট নেওয়া উচিত, তোমার শরীর প্রচণ্ড দুর্বল, তুমি জাস্ট এখন কিছুদিন রেস্ট নাও, ঠিক আছে? কোথাও যাওয়ার কথা ভেবো না, আর যদি কিছু দরকার লাগে আমাকে জানিও, ঠিক আছে? কী যে হয়েছে না কোন, তুমি আমাকে বলতে পারো, যদি তোমাকে কিছু বদার করে তুমি আমাকে বলো, আমি তোমাকে হেল্প করব। তুমি জানো, তোমাকে আমি বাইরে পড়ে থাকতে দেখেছিলাম সারা রাত, যেটা দেখার পর আমার খুব ভয় লেগে গেছিলো। তো এটা শুনে নাকুন উঠে পড়ে আর বলে যে মা তুমি কি বলছো নাকি? তার মা বলে যে আমি দেখলাম যে তুমি অ্যালকোহল নিয়ে বাইরে যেয়ে বসে খাচ্ছিলে আর সেখানে বেহুশ হয়ে গেছিলো, তোমাকে কিছু ট্রেস লাগছে নাকি, বলো আমাকে, যতক্ষণ না তুমি বলবে আমি কী করে জানবো। যেটা শুনে নাকুন বলে যে মা আমি কতক্ষণ বাইরে পড়েছিলাম। তার মা বলে যে আমি জানি না, 11টার সময় আমি ঘরে ফিরে আসি আর আমি অনেকক্ষণ ঘরের মধ্যে ওয়েট করি যাতে তুমি এখানে ফিরে আসো, কিন্তু আমি তোমাকে যখন দেখতে পাই না আমি বাইরে বেরোই। আমার বাইরে যখন তোমাকে শুয়ে পড়ে থাকতে দেখি আমি ভাবলাম যে কিছু না কিছু তো গণ্ডগোল আছে, তুমি এতক্ষণ কেন পড়ে আছো। লেগে যায়। যেটা শুনে নাকুন বলে যে কি মা আমি 1 ঘন্টা ধরে উঠছিলাম না, মানে আমি 1 ঘন্টা ধরে বেহুশ ছিলাম। যেটা শুনে তার মা বলে যে হ্যাঁ তুমি 1 ঘন্টা ধরে বেহুশ ছিলে। আর তোমার এই কথাটা শুনে কি মনে হয়, তুমি জাস্ট 1 ঘন্টা বেহুশ ছিলে তাতেই আমার হার্টবিট এত বেড়ে গেছিলো, আমি ভেবেছিলাম যে হয়তো তোমার কিছু হয়ে গেছে। বলে তার মা তাকে কাঁদতে থাকে জড়ি ধরে। তারপরে সিন চেঞ্জে দেখানো হয় যে নাকুন এখনও স্যাড হয়ে থাকে, সে তার ফোনের মধ্যে বারবার সার্চ করতে থাকে যাতে সে জানতে পারে যে পুপ কোথায়। সে স্যাড হয়ে বসে থাকে, তার মা বলে যে তুমি কি ভাবছো, কিন্তু নাকুন মনে মনে ভাবতে থাকে যে টিচার বলেছিল যে যখন আমাদের মিশন কমপ্লিট হয়ে যাবে আমরা আসল দুনিয়ায় ফিরে আসবো। কিন্তু সেই কথাগুলো সে ভাবে যে টিচার যখন তার দিকে এই কথাগুলো পড়িয়েছিল, তো এটা ভেবে নাকুন বলতে থাকে যে টিচার মিথ্যে কথা বলেছিল, আমার কোনো মিশন পূরণ হয়নি। চেয়ার জেল থেকে বাইরে চলে আসছে, ও বাইরে ঘুরছে, লর্ড হানকেও খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে আমার কি করে মিশন কমপ্লিট হলো আমি সেটাই বুঝতে পারছি না। আমি কি করে প্রেজেন্টে ফিরে আসলাম, আমি এখানে থাকতে চাই না, আমি কি করে ফিরে যাব পাস্টে, সে এটাই ভাবতে থাকে। তখন তার মা আসার বলে যে যদি তুমি খাবার ঠিক করে না খাও অন্তত ফ্রুটস খাও, কিছু তো খাও। কিন্তু সে এখনও খেতে চায় না, কারণ তার কোথাও না কোথাও সেই ফ্রুটস দেখেও পুপের কথাই মনে পড়ে যায়। আর সে ওখানেই বসে পুপের সার্চ করতে থাকে অনলাইনে, যাতে সে পুপের ব্যাপারে কিছু খবর জানতে পারে যে পুপ বেঁচে আছে কি নেই। কিন্তু সে অনলাইনেও পুপের ব্যাপারে কোনো খবর পাচ্ছিল না, যেটাতে সে আরও ইরিটেট হয়ে যাচ্ছিল আর ভাবতেছিল যে ওর ব্যাপারে কোনো ইনফরমেশান কেন নেই, হিস্ট্রির বুকেও নেই, ও কি সত্যিই এই দুনিয়াতে নেই। সে এটাই ভাবতে থাকে আর ভাবে যে ও কোথায় আছে, নাকি আমাকে এখনও ওয়েট করতে হবে আমার নেক্সট বার্থডে পর্যন্ত পুপের সঙ্গে দেখা করার জন্য, আমাকে পাস্টে কী করে যেতে হবে। সে এটাই ভাবতে থাকে। আর তার মা তাকে দেখে একটু চিন্তা করে আর কাউকে ফোন লাগায়। সিন চেঞ্জ হয়ে আমাদের দেখানো হয় যে এখন রাত্রেবেলা হলেই ব্যালকানিতে যায় আর ওখানেই দাঁড়িয়ে থাকে সারা রাত ধরে, আর এইভাবে সময় কাটতে থাকে। কিন্তু সে একদমই চেঞ্জ হয় না, সে ঘর থেকে বেরানো বন্ধ করে দেয়। তারপরে দেখানো হয় যে থি আসে আর তাকে দেখেই না এখন সফট হয় আর জম বলে তাকে হাক করে নেয় আর বলে যে তোকে দেখে আমি খুব খুশি হলাম।
থি বলে যে জোম, কে এই জোম, তুই কি আমাকে এতটা মিস করছিলিস? ইয়ার আমি তো প্রচণ্ড টাচ হয়ে গেলাম তোর এত মিস করাতে, বাট তোর হয়েছে নাকি? যেটা শুনে নাকুন বলে যে তোর আমাকে মনে নেই। তো জোম বলে যে আমার তোকে মনে আছে, তোরই মনে হচ্ছে কিছু মনে নেই, তুই আমাকে উল্টোপাল্টা নামে ডাকছিস কেন? আমার নাম থি, তুই কি ভুলে গেছিস নাকি? নাকি তোর মধ্যে ইমোনোসিয়া চলে এলো? যেটা শোনার পরে নাকুন শক্ট হয়ে যায়। জোম তার কাছে বসে আর বলে যে বল আমাকে কী হয়েছে। নাকুন মনে মনে ভাবে যে জোম ট্রাভেল ব্যাক করেনি, সেই জন্য ওর পাস্ট লাইফের কথা মনে রাখতে পারেনি। তো এখানে থি বলতে থাকে যে তোর মা তোর জন্য এত চিন্তিত যে তোর মা আমাকে এখানে ডেকে পাঠিয়েছে, তুই তোর মাকে বলছিস না তোর কী হয়েছে, তুই ঘর থেকে বেরার জন্য। ইয়ার কি হয়েছে নাকি তোর? প্লিজ তোর মাকে যদি না বলিস তুই অন্তত আমাকে তো বল, আমি তোর ফ্রেন্ড হই, বল আমাকে কি হয়েছে। কিন্তু নাকুন কিছু বলে না। তো থি বলে যে ওকে ঠিক আছে, তোকে কিছু বলতে হবে না, একটা কাজ কর, তুই যদি এখন কিছু কথা না বলতে চাস তুই আমার সঙ্গে ইউনিভার্সিটি ফিরে চ। এমনি তো 1 সপ্তাহ হয়ে গেছে তুই ইউনিভার্সিটি যাসনি, পান ওখানে আছে, তুই পানকে দেখলেও ভালো লাগবে, আর তাছাড়া তোর বেটার ফিল হবে তুই যদি আমাদের সঙ্গে ওখানে সময় কাটাস। আমার মনে হয় তোর এবার এখান থেকে যাওয়া উচিত, কি বলিস? কিন্তু নাকুন কিছু বলে না। তো থি বলে যে দেখ ইয়ার, তোর জন্য আমি হাসতেও পারছি না, আমি হাসতে চাই বাট তুই এরকম মুড করে আছিস যার জন্য আমি হাসতেও পারছি না, তুই দেখছিস তো, প্লিজ চল না ইয়ার, ইউনিভার্সিটিতে চল, এখানে না বসে থেকে প্লিজ, ফ্রেন্ডদের সঙ্গে থাকলে তোর ভালো লাগবে প্লিজ। যেটা শোনার পর সে ওকে বলে আর দেখা না যে তারা ইউনিভার্সিটিতে চলে আসে। সেখানে আসার পরেও নাকুন একই রকম চুপ করে থাকে, যেখানে পান বলে যে নাকুন কী হয়েছেটা কি? থি বলে যে নাকুন কোন, বলে যে আমি জাস্ট চিন্তার মধ্যে হারিয়ে গিয়েছিলাম। পান বলে যে তুই এমন কি চিন্তার মধ্যে হারিয়ে গিয়েছিলিস? এটা কি খুব মজাদার চিন্তা? আমরাও এখানে বসে আছি, আমরা তো বুঝতে পারছি না। তো থি বলে যে হ্যাঁ ও ঠিকই বলেছে। এটা শুনে তো থি আর পান শকড হয়ে পড়ে যে এর আবার ফরচুন টেলার কাছে যেতে চায়। তারপরে সে ফরচুন টেলার কাছে নিয়ে যায়, যেটাখানে যাওয়ার পরে নাকুন তাকে বলে যে আপনার কি আমাকে মনে আছে? তো ফরচুন টেলার বলে যে হ্যাঁ আমার তোমাকে মনে আছে, তুমি তো এই কিছুদিন আগেই এসেছিলে তাই না? তো এটা শুনে নাকুন বলে যে না আমি ওই ব্যাপারে বলছি না। আর তখনই সে আবার বলতে থাকে যে আমি কাও, আমাকে চিনতে পারছো বলতে পারবো। যেটা শোনার পরে নাকুন বলেছে কিন্তু তার জন্য তোমাকে কার্ড রিড করতে হবে কেন? তুমি তো এমনিই বলতে পারো তাই না? পাস্ট লাইফে তো তুমি সব কিছু মনে রাখছিলে, আমি যদি মনে রাখি তুমি কেন মনে রাখতে পারছো না? আমি তো সেটাই বুঝতে পারছি না। তখনই সে কার্ড পড়ে আর বলে যে সব কিছু চেঞ্জ হয়ে গেছে, যেই পার্সনের কথা তুমি ভাবছো সেই পার্সন আর বেঁচে নেই, সব কিছু বদলে গেছে, আর সে আর এখানে কখনো থাকতে পারবে না। যেটা শুনে নাকুন রেগে যায় আর বলে যে এটা হতে পারে না, তুমি মিথ্যাটা বলছো। সে চেল্লাতে থাকে আর বলে যে এটা হতে পারে না বলে সব জিনিস ফেলে দেয়। তখন সেখানে সে একটা পাথর দেখতে পায়, যেই পাথরটা দেখে নাকুন মনে করে পাস্ট লাইফে তাকে সেই পাথরটা ফিউচার টেলার দিয়েছিল আর বলেছিল তুমিও ট্রাভেল ব্যাক করেছো তাই না আমার মতনই, এই পাথরটা তোমার কাছে আছে, বলো আমাকে তুমি পাস্ট লাইফেতে এত ভালো ছিলে, এখন তুমি কেন কিছু বলতে পারছো না, বলো আমাকে কী হয়েছে। যেটা শোনার পর থি আর পান তাকে ধরে ওখান থেকে নিয়ে যায় আর বলে যে পুপ কথা বলা বন্ধ করো, নাকুন হোসে আসো। নাকুন বলে যে আমাকে ছেড়ে দে, আমি ঠিক আছি। তারপরে সে ফিউচার টেলারকে বলে যে আমি তোমাকে রিকোয়েস্ট করছি প্লিজ আমাকে বলো পুপ কোথায়, আমি জানতে চাই পুপের ব্যাপারে, আমি ওর কোনো খোঁজ খবর পাচ্ছি না, আমার যদি মনে থাকে তোমার কেন মনে নেই, পুপ কি সেফ আছে? যেটা শোনার পর ফরচুন টেলার তার কথা চুপচাপ শুনতেই থাকে। আর এখানে নাকুন যখন তার কোনো উত্তর পায় না সে বলে যে আমাকে বলো আমি কী করে ট্রাভেল ব্যাক করে যেতে পারবো, আমাকে বলো, আমাকে হেল্প করো প্লিজ, আমি জাস্ট জানি যে তুমি জাস্ট এক্সট্রা অর্ডিনারি, প্লিজ আমাকে হেল্প করো প্লিজ। তখন দেখা যায় যে থি আর পান তাকে ওখান থেকে নিয়ে চলে যায়। তার জারণে ভাবে যে সবার যদি পুনর্জন্ম হতে পারে তো পুপের কেন হয়নি? আর এখানে পান বলে যে তুই আমি তোকে বলেছিলাম না তুই জাস্ট একটা রুম বুক করে ওকে রেস্ট নিতে দে, তুই কেন ওকে ছাদে এনেছিস? দেখ ও এখন ভাবনা চিন্তার মধ্যে হারিয়ে যাচ্ছে। তুই বলে যে আমি কী করবো, আমি ভাবলাম যে ও যদি বাইরে আসে খোলা হাওয়ার মধ্যে খাবার খায় তো ওর হয়তো ভালো লাগবে, বাট আমি কী করে জানবো যে ও এখনও চিন্তার মধ্যে পড়ে থাকবে, আমি কিছু বুঝতে পারছি না যে ওর কী হয়েছে এটা কি। তখন এই নাকুন জিজ্ঞাসা করে যে পান তুই আর থি কবে থেকে এত ক্লোজ হলিস, আমি সেটা বুঝতে পারছি না। তো পান থেকে বলে যে যখন তুই আমাদের সঙ্গে ছিলিস না কিছুদিন ঘরের মধ্যে বসে থাকতিস তখনই, যখন তুই আমার কাছে ওর ফিলিংস কনফেন্স করলো তো আমি ভাবলাম যে ওর ফিলিংস হয়তো সত্যি আমার জন্য সত্যি, তো সেই জন্য আমি এটা ভেবে ভাবলাম ওকে একবার চান্স দিই, আর সেই জন্যে আমি ওর সঙ্গে ক্লোজ হয়ে গেছি। তো নাকুন ভাবে যে তার মানে পাস্ট লাইফে আমার করা কিছু কিছু কাজ এই লাইফে ভালো সাবিত হয়েছে, তাহলে দেখা গেলে আমার বাবাকেও যে আমি নির্দোষ প্রমাণ করেছিলাম সেটাও হয়তো এখানে প্রমাণ হয়েছে ঠিক বলে, তাই না? সেইটাই ভাবতে থাকে আর ভাবে যে যদি সব কিছু এফেক্ট হয়, সবার যদি পুনর্জন্ম হয়, তাহলে তুমিও নিশ্চয়ই এই দুনিয়ার মধ্যে কোথাও না কোথাও আছো তাই না? আমি কি তোমার সঙ্গে আবার দেখা করতে পারবো? সবাই যদি এই দুনিয়ার মধ্যে পুনর্জন্ম নিতে পারে নিশ্চয়ই তুমিও নিয়েছো তাই না? তুমি কোথায় আছো পুপ? সেইটাই ভাবতে থাকে আর বলে যে আমি কি তোমার সঙ্গে আবার কখনো দেখা করতে পারবো? আমি তোমার সঙ্গে দেখা করতে চাই পুপ, তুমি কি আমাকে মনে করতে পারবে? তুমি কি আমাকে ভালোবাসবে আবার? সেইটাই ভাবতে থাকে। থি বলে যে নাকুন কী হয়েছে এটা কি, তুই ঠিক আছিস তো? তো নাকুন বলে যে না আমি ঠিক নেই।
আই এম সরি, বাট আমার মনে হয় আমার এখন এখান থেকে যাওয়া উচিত, আমার না ভালো লাগছে না কিছু। পান তুই আমার জন্য এই ডিশেসগুলো শেষ করে দিস, ওকে? তো সে সেখান থেকে চলে যায়। থি বলে যে না কোন, পান তাকে আটকে দেয়, বলে যে ওকে ফোর্স করিস না। ওর সঙ্গে দেখা নয় যে লিফটে আসে, গাইস সে লিফটের মধ্যে ঢুকে আর নিচে যায়। সেম টাইমে আমাদের আরেকটা লিফট আসে, আর সেখান থেকে গাইস কে বেড়ায়, পুপ। পুপকে দেখে তো মানে আমি শকড। আর দেখা যায় যে সে থিকে মেসেজ করছিল যে আমি এখানে অলমোস্ট চলে এসেছি। থি বলে যে আমরা এখানেই আছি, আর এখানে সিন শেষ হয়ে যায়। গাইস টাটা, বাই বাই, ভালো থেকো।